বগুড়ার সদর উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত হাবিব সায়েমের বাড়ির দেয়ালে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া সমন্বয়ক লেখা দেখা গেছে। মঙ্গলবার এমন লেখা দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে তার পরিবার। সায়েমের বাড়ি বগুড়ার সদর উপজেলার নওদাপাড়া এলাকায়। তিনি আব্দুল গফুরের ছেলে এবং সম্প্রতি ছাত্র আন্দোলনের বগুড়া জেলা কমিটির সহ সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। ঘটনার বিষয়ে সায়েম বলেন, বর্তমান ছাত্র সমাজের ধ্বংসের জন্য ফ্যাসিস্ট সরকার ও তাদের দোসররা চেষ্টা চালাচ্ছে। আমি একজন ছাত্র হিসেবে তাদের অন্যায়ের বিরুদ্ধে কাজ করছি। এ ধরনের হুমকি আমাকে দমিয়ে রাখতে পারবে না। আমি এর সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি। বগুড়ার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সাকিব হাসান জানান, বিষয়টি আমি জেনেছি। ঘটনাটি দুঃখজনক এবং আতঙ্কের। ২৪-এর বিপ্লবে দেশের জন্য যারা লড়াই করেছেন তাদের বাড়িতে এমন হত্যার হুমকি দুঃখজনক। সায়েমকে আইনগত পদক্ষেপ গ্রহণ করতে আমি পরামর্শ দিয়েছি। এই ঘটনায় বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. মঈনুদ্দিন বলেন, আমরা ঘটনাটি জানার পর থেকেই তদন্ত শুরু করেছি। থানার একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে কাজ করছে। যেসব অপরাধী এই ঘটনার সঙ্গে জড়িত তাদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। এই ঘটনায় অনেকেই মনে করছেন এই হুমকি শুধু সায়েমের জন্য নয়, বরং ছাত্র আন্দোলনের প্রতি বিরুদ্ধ শক্তির ষড়যন্ত্র।